বিশ্বের সর্বোচ্চ মানের পান্না উৎপাদনের জন্য খ্যাত কলম্বিয়া এখন একটি জটিল দ্বন্দ্বের মুখে দাঁড়িয়ে আছে। শতাব্দীর পুরনো ঐতিহ্য ও কঠোর শ্রমের মাধ্যমে গড়ে ওঠা এই শিল্পে এখন আধিপত্য বিস্তার করছে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। একদিকে তারা আধুনিকীকরণ, নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে আসছে, অন্যদিকে স্থানীয় খনি শ্রমিকরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। কলম্বিয়ার পান্না শিল্পের বার্ষিক বাজার মূল্য $150 মিলিয়ন বেশি। মুজো, চিকোরি এবং কোসকুয়েজ এলাকার পাহাড়ি অঞ্চলগুলোতে প্রায় শতাব্দী ধরে স্থানীয় শ্রমিকরা নিজেদের পুঁজি ও শ্রম দিয়ে এই মূল্যবান খনিজ উত্তোলন করে আসছে। অনেকের কাছে এই খনিগুলো শুধুই একটি জীবিকা নয়, বরং তা ঐতিহ্য ও পারিবারিক গর্বের প্রতীক। কিন্তু গত এক দশকে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটেছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থা এবং আইনি কাঠামোর সুযোগ নিয়ে খনিগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিচ্ছে। তাদের আগমনের ফলে অনেক পুরনো খনি বন্ধ হয়ে গেছে বা অধিগ্রহণ করা হয়েছে, আর বহু স্থানীয় শ্রমিক তাদের কাজ হারিয়েছেন। আমরা এই পাহাড়ে পাথর খুঁড়ছি যখন আমাদের পায়ে জুতা ছিল না, বললেন 58 বছর বয়সী এক সাবেক খনি শ্রমিক মার্সেলো হিমেনেজ। এখন বড় বড় কোম্পানি এসে সব নিয়ে যাচ্ছে, আমাদের জন্য কি থাকবে? বিদেশি কোম্পানিগুলোর দাবি তারা এই শিল্পকে আধুনিক করছে এবং বিশ্বমানের রপ্তানি সক্ষমতা করছে। নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, শিশু শ্রম রোধ, পরিবেশ রক্ষার প্রয়াস এবং কর প্রদানকে অগ্রাধিকার দিয়ে তারা নিজেদের অবস্থান দৃঢ় করছে। অনেক খনিতে এখন আধুনিক প্রযুক্তি, ড্রোন সার্ভে এবং কম্পিউটারাইজড রেকর্ড ব্যবস্থাও চালু হয়েছে, কিন্তু স্থানীয়দের অভিজ্ঞতা ভিন্ন। অনেক খনি শ্রমিক বলছেন, নতুন বিনিয়োগকারীরা তাদের পুনঃনিয়োগ করছে না, বরং বহিরাগত লোকদের চাকরি দিচ্ছে। যে কিছু সামান্য অর্থ সাহায্য বা রাস্তা নির্মাণ হচ্ছে, তার দীর্ঘমেয়াদে টিকবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। সামাজিক উন্নয়নের অভাব এবং লাভের অসম বণ্টন নিয়ে প্রশ্ন তুলেছেন অধিকার কর্মীরাও। এই শিল্পে যে সম্পদ সৃষ্টি হচ্ছে তার সিংহভাগ বিদেশে চলে যাচ্ছে, অথচ খনির পাশে থাকা পরিবারগুলো এখনও বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত, মন্তব্য করেছেন পরিবেশ অধিকার কর্মী আনা ফার্নান্দেজ। সরকার অবশ্য বলছে, বিদেশি বিনিয়োগ শিল্পটিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে সাহায্য করছে। এই দ্বৈত বাস্তবতা কলম্বিয়ার পান্না শিল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। কিভাবে একটি প্রাকৃতিক সম্পদকে এমনভাবে পরিচালনা করা যায় যাতে তা জাতীয় উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমানও উন্নত করে? বর্তমানে কিছু সামাজিক উদ্যোগ যেমন কোঅপারেটিভ গঠন, স্থানীয় অংশীদারিত্ব এবং প্রশিক্ষণ কেন্দ্র চালুর প্রস্তাব আলোচনায় আছে, তবে বাস্তবায়নের গতি ধীর এবং অনেক শ্রমিকের কাছে তা শুধু আশ্বাস হিসেবেই থাকছে। তবে স্থানীয়দের আশা এখনো মরে যায়নি। পাথর আমাদের মাটি থেকে উঠে এসেছে, বলেন হিমেনেজ। আমরা লড়ে যাব যাতে আমাদেরও প্রাপ্য অংশ ফিরে আসে। Desk report, Recap News.